রকে আড্ডা, করে মাঠে আড্ডা, কফি হাউস আড্ডা, ইউথ আড্ডা, পিওর আড্ডা, খোলা মেলা আড্ডা, মন ভালো করা আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া, খেলাধুলা সবকিছুতে থাকি আমরা, সব কুল আর শ্যামকেও রাখি। পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যান্ড শুনি, বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া, খেলাধুলো সবকিছুতে থাকি আমরা, সব কুল আর শ্যামকেও রাখি। পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যান্ড। নমস্কার বন্ধুরা, বুঝতেই পারছো আজকের ইউথ আড্ডা বৈঠকিটা একটু অন্যরকম। জানো যে বিভিন্ন সময় তোমাদের জন্য আমরা বিভিন্ন রকম করে এই অনুষ্ঠানটা সাজিয়ে আনি, আর এখন তোমরা পথ চলতে দুপাশে দেখতেই পাচ্ছ বিভিন্ন রঙের না বলে বলি বিভিন্ন রকমের ত্রিবর্ণ পতাকা, তারপরে এখন তো নানা রকম হাতের ব্যান্ড, স্যাশে সবকিছু চারদিকে দেখতে পাচ্ছ। আর তার থেকেই আমরা একদম বুঝতে পারছি যে স্বাধীনতা দিবসের ঠিক আগের একটা সময় আমরা দাঁড়িয়ে আছি। সামনেই ৭৮তম স্বাধীনতা দিবস, আর সেই উপলক্ষে আজকে আমাদের বিশেষ পর্ব। আজকের অনুষ্ঠানটা আমরা পুরোপুরি সাজিয়েছি কিন্তু বিভিন্ন স্বদেশের গান দিয়ে। আর কোন বন্ধুরা আমাদের স্টুডিওতে এই মুহূর্তে রয়েছে এইসব গান আমাদের শোনাতে, চলো তাদের সঙ্গে আলাপ করে নিই। রয়েছে বিদিশা ব্যানার্জি, নমস্কার। আর রয়েছে পিনাকি পাত্র, নমস্কার। কোনো কথায় যাওয়ার আগে একটা গান দিয়ে শুরু করি। কে প্রথমে শুরু করবে? বিদিশা শুরু করবে। বিদিশা শুরু করবে, বেশ। প্রথমে একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি। নিশ্চয়। সার্থক জনম আমার, জন্মেছি দেশে। সার্থক জনম মাগো, সার্থক জনম মাগো, তোমায় ভালোবেসে সার্থক জনম আমার, জন্মেছি দেশে। জানিনি তোর ধন রতন আছে কিনা, রানীর মতো। জানিনি তোর ধন রতন
শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে সার্থক জনম আমার জন্মেছি এ দেশে। কি অপূর্ব লিখেছেন আসলে। এই যে স্বদেশ সঙ্গীত যেগুলো, সেটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, তার একটা ভাগ হচ্ছে স্বদেশ বন্দনা, আর আরেকটা ভাগ হচ্ছে প্রতিবাদের যে গানগুলো আর কি, মানে সেই সময়কার প্রতিবাদের গানগুলো। তা এই মানে এত সুন্দর করে স্বদেশ বন্দনা করেছেন, সেই মায়ের জানি না তোর ধনরতন আছে কিনা রানীর মতন। সত্যি কথাই, তাও যে সময়ে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ লিখছেন তারপর থেকে আরো আমরা দরিদ্র হয়েছি বলতে পারি। হ্যাঁ, অনেক দিকে আমাদের উন্নতিও হয়েছে, তবে মানে যে কথা তিনি বলছেন এই গানের মধ্যে, সেই দিক থেকে আমরা অনেকটা, প্রাকৃতিক দিক থেকে অনেকটাই তার থেকে দরিদ্র হয়েছি। কিন্তু এখনো আমাদের সেই ভালোবাসাটা, সেই টানটা কোথাও, সেই শিকড়টা থেকে গেছে, তাই না? আচ্ছা পিনাকি, কি শুনছি বল প্রথমে? আমি রজনীকান্ত সেনের একটা হ্যাঁ, গান শোনাই। বেশ। তবু চরণ নিম্নি উৎসবময়ী শ্যাম ধরণী সরসা, তবু চরণ নিম্নি উৎসবময়ী শ্যাম ধরণী সরসা, ঊর্ধ্বে চাহ অগণিত মণি রঞ্জিত নভনীলাঞ্চলা, সৌম্য মধুর দেবাঙ্গনা, শান্ত কুশল দরসা, শ্যাম ধরণী সরসা, তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা। দূরে হেরো চন্দ্র কিরণ উদ্ভাসিত গঙ্গা, নৃত্য পুলক গীতি মুখর খুলুস হর তরঙ্গা, ধাই মত হরষে সাগর পদ পরশে, কুলে কুলে করি পরিবেশন মঙ্গলময় বরষা, শ্যাম ধরণী সরসা, তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা, তব চরণ নিম্নে উৎসবময়ী
স্বাধীনতা দিবসটা ছোট থেকে এই যে বড় হওয়া অবধি কিরকম ভাবে কাটা সেই দিনটা? স্বাধীনতা দিবস কাটানো বলতেই আমার মনে পড়ে ছোট থেকেই একদম স্কুলেই যাওয়া। মানে আশপাশে বা আমার এলাকায় কাটানো খুব একটা হয়নি, স্কুলেই যাওয়া। স্কুলে গিয়ে গান গাওয়া তো বটেই। সেই গানগুলো কত রকমের গান আমরা তখন শিখতাম না, মানে স্কুলে এই স্বাধীনতা দিবস উপলক্ষে। বিদিশারও তাই? একদম। ছোট্টবেলা থেকে আমার মাও যেহেতু মানে এই প্রফেশনের সাথে যুক্ত, মানে শিক্ষিকা, তো সকাল সকাল উঠে ছাদে গিয়ে ফ্ল্যাগ তোলা, তারপর মা রেডি করে দিত, সেইভাবে স্কুলে যাওয়া, স্কুলে বিভিন্ন রকম নাচ গান, ওই আর কি, যেরকম ভাবে স্কুলে সব পার্টিসিপেট করা সবকিছুতে। তো এইভাবেই কাটা। এবং সব থেকে বেশি ভালো লাগতো কি, ওই প্রোগ্রাম হয়ে যাবে, তারপরে কিছু হয় পার্লেজি বিস্কুট বা কিছু একটা দেওয়া হবে। সত্যি কত ছোট ছোট জিনিস আমরা কত একদম, আনন্দ একদম। পেতাম, এখন পাই। এবারে কি শুনছি? আমি এবার শোনাচ্ছি ডিএল রয়ের একটি গান, এবং আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, এবং ইনিও আমাদের মুর্শিদাবাদের, এবং স্পেশালি আমরা যেখানে থাকি কান্দি, তো সেই শহরের ইনি ডিএম হিসেবে ছিলেন, মানে ডেপুটি ম্যাজিস্ট্রেট। একদম। তো শোনা যায় যে উনি নাকি ওখানে বসে এই গানটি রচনা করেছেন। আচ্ছা, বাহ, তো শোনাই। নিশ্চয়ই। ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজাড় এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে, তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। খুব সুন্দর। দেখ, এই যে যাদেরকে আমি যেটা বললাম প্রথমে, যে দু ধরনের গান, একটা স্বদেশ বন্দনা আর একটা যে প্রতিবাদের গানগুলো, সেই সময় সত্যি কথাই যাদের কথা আমরা জানতে পারি, যে বিপ্লবীদের কথা, যে স্বাধীনতা সংগ্রামীদের কথা, তার থেকে আরো অনেক অনেক বেশি মানুষ রয়েছেন যাদের কথা আমরা জানতে পারি না। অথচ মানে সেই সময় এটা কি একটা অদ্ভুত শক্তি না ভেতরে, মানে যেখানে মানে এই যে দেশকে মা ভাবা, এবং সেখানে কোনো ডাইরেক্ট কোনো স্বার্থ জড়িত নেই, আমার বাড়ির কারোর কিছু না, অথচ এই যে মানে বাইরের একটা শক্তি এসে
আমাদের এখানে রাজত্ব করছে, সেটা একটা ভেতরে অদ্ভুত জ্বালা, এবং সেখান থেকে কত মানুষ স্বেচ্ছায় নিজের প্রাণ ত্যাগ করেছেন। মানে তাদের কতজনের কথা তো আমরা জানতেও পারি না এখনো পর্যন্ত, কিন্তু এটা একটা অদ্ভুত একটা শক্তি, অদ্ভুত একটা অনুভব। এবার পিনাকির কাছে কি শুনছি? একটি খুবই প্রচলিত গান, ভারত আমার ভারতবর্ষ, এই গানটি। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি, ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি, ধন্য গো। কিরীটে ধারিণী তুষার শৃঙ্গে, সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি, তোমার, তোমার উপমা তুমি, তোমার, তোমার রূপে নাহি কোশেষ। সহন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে তো, হাতে হাত রেখে মিলে একসাথে আমরা আনিব নূতন ভোর। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি, ধন্য গো। এ আমাদের একেবারে মনের কথা। প্রথমে বিদিশার গানেও যা সার্থক জনম আমার জন্মেছিল এই দেশে, আর এক্ষুনি পিনাকি যে গানটা গাইলো, যে তোমার কোলে জন্ম নিয়ে সত্যি কথাই আমরা ধন্য হয়েছি, যে এমন একটা সুন্দর দেশে আমরা জন্মেছি, যেখানে কিন্তু আমরা প্রত্যেকের জন্য ভাবি, যেখানে আমরা প্রত্যেকে একে অপরকে আমাদের আত্মার যোগে আত্মীয় বলে মনে করি। পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন, যখন শুনি ভারতীয় কেউ রয়েছে, তখন কিন্তু একটা অদ্ভুত টান তার প্রতি আমাদের থাকে। এবারে কি শুনছি? কাজী নজরুল ইসলামের একটি গান গাই। কারা রইল কপাট, ভেঙে ফেলে করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কারা রইল কপাট, ভেঙে ফেলে করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তোর নিশান, বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী। কারা রইল কপাট, ভেঙে ফেলে করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তোর নিশান, বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী। কারা রইল কপাট, ভেঙে ফেলে করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। হা 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 পায়ে যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখাই এহীন তথ্য কেড়ে। কারা রইল কপাট, ভেঙে ফেলে করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তোর নিশান, বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী। কারা রইল কপাট, ভেঙে ফেলে করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। এই গানগুলো শুনলে না একটা রক্ত গরম হয়ে যাওয়া বলে না, মানে সেরকম। তাই ভাবছি, মানে ধর আমরা তো ইংরেজ
যখন রাজত্ব করেছে, আমরা তো সেই সময় ছিলাম না, ইংরেজ শাসনে আমরা ছিলাম না, আমরা শুধু গল্পই শুনেছি, সেই সময়কার গল্প পড়েছি, গল্প শুনেছি। কিন্তু যখন ভাবি যে যারা সেই সময় ছিলেন, মানে আমাদেরই যদি এখন এইগুলো শুনলে এরকম একটা অনুভব হয়, তাহলে তাদের সেই সময়কার যে, মানে কিছু মানুষ অত্যন্ত ভয় পেয়েছেন, আর কিছু মানুষ রুখে দাঁড়িয়েছেন, বিভিন্ন রকম প্রতিক্রিয়া। কিন্তু সেই সময় দাঁড়িয়ে মানে এই গানগুলো যখন রচনা হয়েছে, গানগুলোর কিন্তু ভীষণ প্রভাব ছিল। মানে অনেক গান যার জন্য তখন কিন্তু একদম ব্যান করে দেওয়া হতো, যে গানগুলো এতটাই মানে জনস্রোতে নাড়া দিয়ে যেত না, যে সেই সময় অনেক গান তখন একদম বন্ধ করে দেওয়া হতো, যে এই গানগুলো তোমরা গাইতে পারবে না, গানগুলো গাইলেই ধরে নিয়ে যাওয়া হতো। আর পিনাকি, এবার কি শোনাচ্ছিস? আমিও নজরুলেরই একটা কাজী সাহেবের একটি গান শুনছি। ও ভাই খাটি সোনার চেয়েও খাটি আমার দেশের মাটি, ও ভাই খাটি সোনার চেয়েও খাটি আমার দেশের মাটি। এই দেশেরই মাটি জলে, এই দেশেরই ফুলে ফলে, এই দেশেরই মাটি জলে, এই দেশেরই মাটি জলে, এই দেশেরই ফুলে ফলে, তৃষ্ণা মিটায় মিটায় ক্ষুধা পেয়েরি দুধের বাটি আমার দেশের মাটি। ও ভাই খাটি সোনার চেয়েও খাটি আমার দেশের মাটি, ও ভাই খাটি সোনার চেয়েও খাটি আমার দেশের মাটি। সত্যি কথা, এই দেশের মাটি এর গুণ, যে দেশ থেকে অনেক দূরে বসে আছে সে কিন্তু সব সময় বুঝতে পারে যে দেশের মাটির গুণ কি। আর আমাদের বন্ধুদের জন্য বলি, বুঝতেই পারছো অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তোমরা কিন্তু আমাদেরকে জানাতে ভুলবে না তোমাদের কেমন লাগছে ইউথ আড্ডা, কেমন লাগছে বৈঠকি। আর তোমরা জানো, এতদিনে জেনেই গেছো যে এই সমস্ত এপিসোডগুলো কিন্তু সংগ্রহ করে রাখা থাকে ইউটিউবে। ইউটিউবে তোমরা চলে যাবে ডিডি বাংলার চ্যানেলে, এবং সেখানে গিয়ে ইউথ আড্ডা প্লেলিস্ট যদি তোমরা দেখো, এই সমস্ত এপিসোডগুলো কিন্তু সেখানে থেকে যায়। কাজেই আজকে বিদিশা আর পিনাকির গানগুলো তোমরা যদি ফিরে ফিরে দেখতে চাও, তাহলে অবশ্যই চলে যাও ইউটিউব চ্যানেলে, এবং অবশ্যই অবশ্যই সেই লিঙ্কটা নিয়ে তোমরা শেয়ার করো, যাতে আরো অনেক অনেক বন্ধুদের কাছে পৌঁছে যায় ওদের গান। আর আমাদের যে ইমেল আইডিটা রয়েছে, অর্থাৎ youtadda.ddcole@gmail.com, সেখানে তোমরা মেইল করতে পারো আমাদের, তোমাদের কেমন লাগছে জানাতে। এবং অবশ্যই তোমরা যারা এখানে অংশগ্রহণ করতে চাও, তারাও কিন্তু এই ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো তোমাদের ইচ্ছে। তাহলে আজকে শেষ গানটাতে যাই এই অনুষ্ঠানের, কি দুজনে মিলে না একা, কিভাবে শুনছি? দুজনে। বেশ। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাম সুফলাম মলয়জ শীতলাম, শস্য শ্যামলাম মাতরম, বন্দে মাতরম। শুভ্রয়োষ্ণা পুলকিতয়ামিনী, পুল্লকুসুমিত দ্রুমদলশোভিনী, সুহাসিনী সুমধুরভাষিনী, সুখদাং বরদাং
বন্দে মাতরম। বঙ্কিমচন্দ্রের লেখা সেই বিখ্যাত গানের কলি ছাড়া গানই বা বলি কি করে? এ আমাদের মন্ত্র, এ আমাদের ভিতরকার মন্ত্র, এ আমাদের আত্মাকে জাগিয়ে তোলে সেই মন্ত্র। আর তার সঙ্গে সঙ্গে বিদায় নেব আজকের ইউথ আড্ডা বৈঠকি থেকে। যে কথা বললাম অবশ্যই আমাদের জানাবে। এতক্ষণ যে বন্ধুরা আমাদের গান শোনালো, বিদিশা ব্যানার্জি এবং পিনাকি পাত্র। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো এপিসোডে। অবশ্যই ভালো লেগেছে তো আজকে এখানে এসে? ছন্দ ভালো লেগেছে। বেশ, তাহলে আজকের মতো ইউথ আড্ডা বৈঠকি থেকে বিদায় নেওয়ার পালা। খুব ভালো থেকো সকলে। নমস্কার। একটু গল্প হলে দিনটা জমে ক্ষীর, শহর থেকে পালিয়ে করি ইনস্টাগ্রামে ভিড়, পায়ে পায়ে কাছে দূরে ব্লগ করি ঘুরে, লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো।